জানি প্যান্ডেল করেছে দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে না না। আমি প্রথম এসেছি তো তার স্বামী সেই রকমই করে যাচ্ছে। এবার কি আমার মাথায় দিয়েছে ঢাকা, আমার মাথায় দিয়েছে ঢাকা, আমি ঢাকা রয়ে গেলাম। আমি পাল্লাটা একটু ঘুরিয়ে ধরলাম। আমি এসেছি তাহলে আমি তো এখানে কেউ নয়, আমি একা। আমি পালকিতে হেঁকলুপ করি হোক আর হেঁটে হোক আর মোটর সাইকেল ট্যাক্সিতে করে এসেছি একটা জায়গায়। এই সময় বাড়িতে দিল বাবা চারিদিকে লাইটের ছত্রকার, যে প্রচুর লোকজন। আমার বিয়ে হবে, কার সঙ্গে হবে আমি চিনিও না জানিও না দেখিও না। এইবার দেখবো, তা দেখবো কি করে, দেখবো কি করে? আমাকে একটা চাদর পুরো আপার মস্ত ঢাকা দিয়ে দিয়েছে না, দিয়ে ঢাকা দিয়ে আপনাদের নারী পুরুষ প্রচুর হয়েছে কিন্তু এইভাবে আলোচনা হয় নাই। শুনুন, নতুনত্ব পাবেন না, সব হবে আস্তে আস্তে। চাদর ঢাকা আছি আমি, এমন সমতে ভাই আমি চাদর ঢাকাচ্ছি এমতো অবস্থায়। আগো বাবা একটা চাদর ঢাকা দিলে যদি চারিদিকে লাইট জ্বলে দেখতে পাবো না, দেখতে পাচ্ছি। একটা কি ধুম সে পারা কি আনছে জানি না, বসে আছে জানি গোপাটায় না। ধুম সুপারা কি একটা বটা আমি বুঝতে পারছি না। পাটাতে বসে আছে চারজনায়, সে ধরাধরি করে নিয়ে এসে আমার চারিদিকে সাত পাকে ঘুরি, চারিদিকে সাত পাকে ঘুরিল। কথাই বলি গানে বলি বেশি টাইম লেগে যাবে। চারিদিকে সাতটা পাক, পাটায় বসে দেখছি কি একটা ঘুরছে, কিন্তু লাল পরনে শাড়ির মতো লাগছে। আবার সেও আছে কি তার মুখে একটা দেখলাম একটা পান ঢাকা। আমি কিন্তু ওই চাদরে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি। তাহলে পান ঢাকা নিয়ে চলে ঘুরলো, দিয়ে এসে হুশ করে আমার চাদরটা তুলে দিয়ে পান, ওই কোলের কাছে ছিল একটা সুপারি, চারটি ইঁদুরের মাটি ধান নিয়ে এইভাবে ছুটছে না, এইভাবে ছুটছে না। এই হাতটা এইদিকে আর ডান হাত বাঁয়ে, বাঁয়ের হাত ডানি দিয়ে এমনি করে আমার মাথার উপর দিয়ে ফেলে দিল। এর তত্ত্বই আমি কিছু বুঝতে নারি, এবার পানটা সরালো নারী তাড়াতাড়ি, এবার পানটাও ছিল, পানটা সরিয়ে তাহলে পান ঢাকাটা নিলে কেন, সেই পানটা নিয়েছে আমার মাথার উপর দিয়ে ফেললে কেন, হ্যাঁ ধান উপর ছিটিয়ে দিলে কেন, দিয়ে সেও ক্ষান্ত নাই। আমি শুধু ঝুলঝুল ঝুলঝুল করে তাকিয়ে তাকিয়ে দেখছি যে হচ্ছে কি রে বাবা এদের বাড়িতে। দিয়ে আস্তে আস্তে নারী আমার কিবা কর্ম কইল, তার গলারে মালাটাই আমায় পড়াইয়া দিল। এবার তো ভদ্রতা আছে ধরুন নাই, তাহলে আমার গলাতে একটা মালা আছে, আমি এবার কি করি, কি দেবো? আমারও মালাটা তার গলাতে পড়াইয়া যায়। বলছে নাপিত ভাইয়া, বলছে এইভাবে তো দুজনাতে সম্পর্ক পাতাই। তারপরে ছাদনা তলে আবার নিয়ে গিয়ে দুজনের হাত বেঁধে দিল, সেই দিকে আর যাচ্ছি না। তব হৃদয় মম মম হৃদয় তব হৃদয়, বহু কিছু হলো। তাহলে তারপরে তো জানি আমার কি করিলাম, এইখানে আমার দেখাশোনা, কিন্তু আলোচনা নাই, মুখে বাক্য নাই। অনেক কিছু ঘোরাঘুরি করার পর যখন আমি বাসর ঘরে যাই, বলছি ওই ঘরে চলুন, জলধারাতে নিয়ে গিয়ে বাসর ঘরে গিয়েছে। না বাবা ঠিক বলছি তো,
এবার বাসর ঘরে গিয়ে আমার কিবা কর্ম কইল। আমি বেশি এটা বাড়াবো না, এটা স্টার্টিংটা অন্যভাবে ধরছি। এই হয় না নারী পুরুষ এইভাবে পালা, কোথায় দেখাশোনা, এইভাবে হলো। বাবা যা বাসরে ঘরে গিয়ে আমায় কি করলো জানেন? প্যাট পেকে আস্তে আস্তে স্লো মোশন। এবার বাসরে ঘরে গিয়ে আমায় করো জোরে চরণে ধরে প্রণাম জানালো। ভক্তি ভরে প্রণাম করছে আমার বোঝা হলো। আমি তথাস্তু জয়স্তু মঙ্গল কারণম মঙ্গল এই যে মঙ্গলের কারণ আশীর্বাদ সুযোগ বাণী ছিটিয়ে যায়। ও বাবা কিছুদিনই যেতে না যেতে আমি মজার ভেল কি দেখতে পাই। কি ভেল কি জানেন? মুখে বলছে কি সতীর প্রতি জীবনেরও সার পুজিতে এসেছি এভাবে চরণত মার। মুখে বলছে কি করছে জানেন? আমার বুকে পা দিয়ে মাগি দাঁড়িয়ে গেছে, বুকে পা দিয়ে মাগি দাঁড়িয়ে গেছে। এ মুখের কথায় আর কাজে আগে না হচ্ছে, বুকে পা দিয়ে দাঁড়িয়ে গেছে। তুমি বললে কি আর করছো কি হে? ও দিরে না দিরে না দিরে না, তুমি বললে কি আর করছো কি হে? দিরে না দিরে না দিরে না, আমি অবাক হয়ে যাই। ও দিরে না দিরে না দিরে না না। লজ্জার মাথা খেয়েছে মেয়েটা, আরে দিরে না দিরে না দিরে না না, লজ্জা ঘৃণা না। দিরে না দিরে না দিরে না না। থাক দেবে জীব বার করে বসেছে যাক। সবারই তো একটা উদ্দেশ্য থাকে। তাই তুমি বললি সতীর প্রতি জীবনেরও সার এভাবে পুঁজিতে এসেছি চরণ তোমার। তাহলে তুমি আমার বুকে পা দিলে এর উদ্দেশ্যটা বলো কি বা হলো? উদ্দেশ্যটা বলো কি বা হলো? আজ কথার জবাব আমি দিলে গো। বাবা কবি গান তুমি 5টা প্রশ্ন করবো, সব প্রশ্ন বড় উত্তর নয়, এক কথার উত্তর আছে। গানটা লাগানোর জন্য কিন্তু ছোট ছোট প্রশ্ন করতে হয়। এ তুমি পা দিয়েছো কারণটা কি? পানটা ধান দুটো মাথা ডেঙে ছিটিয়ে দিলে কি 2 মিনিটের উত্তর? এগুলো প্রশ্ন নয়। হ্যাঁ, তবে টুকটুকু উত্তর দিতে হয়। স্টার্টিংয়ে দিলাম, এরম করলে কেন? তাহলে তুমি আর আমি মিলে এই 2 নিয়ে হলো দুনিয়া, তাই না? তুমি আর আমি এই 2 নিয়ে হলো দুনিয়া। জগৎ সৃষ্টির কারণে তুমি আর আমি ছাড়া হবে না। তাহলে তোমাতে আমাতে জগৎ সৃষ্টি করে যায়। কি হয়েছে? কত সন্তান আছে এই দুনিয়ায়। তার আগে একটুখানি বলি। আচ্ছা বাবা, আপনি কাটোয়াতে, এটা তো শিমুলিয়া তাই তো? এই শিমুলিয়া হয়, এটা বলছি, এটাও বহু জায়গায় যাবে। এই গ্রামটা সালারের পাশে শিমুলিয়া। কাটোয়াতে কোনো জিনিস একটা গাড়িতে বুকিং করলেন, ভালো করে ফিটিংস করে সেই মাল গাড়িতে চাপিয়ে দিলেন। ভালো মনে করুন ফ্রিজ আনছেন কিংবা ওয়াশিং মেশিন আনছেন, কিছু তো আনছেন, সেটা ভালো করে প্যাকিং করলেন। ওই মালটা বাড়িতে এসে যদি ভাঙা চোরা টেরা বেকা হয়, আপনি সেই ড্রাইভারকে বা সেই মাল গাড়ি সেই মালিককে ধরবেন না? বলাই শালা আমি ভালো মাল দিলাম, এখানে ভেঙে চড়ে দিলি, এ ভাঙার কারণটা কি? কি হয়েছিল বল? এইবার আমার প্রশ্নটা শুনুন, এটা আমি উদাহরণ দিলাম। তোমার ভিতরে আমি ভালো মাল ভরে দিলাম না, যত্ন করে রাখো গৃহিণী,
আমি তোমারে বুঝালাম, তোমার ভিতরে মাল ভরেছি, ভালো মাল রে হাই। বেরোনোর সময় দেখছি একটা কান্নায় একটা খোঁড়া, কি করে এইটা হয়েছে? মাল গাড়ি পুলিশ তায়াব নাই, কার দোষেতে ভাঙা চোরা তেরা বেকা হলো। ওরে জগতে এসে করিছে কি সে? আমি ভালো মাল নিলাম, ভাঙা চোরা গোপা কান্না টেরা খোড়া পলিও করে বাড়িতে নিয়ে এসে তুই ভরে দিলি। সেই ছেলেটার এর জন্য দায়ী কে? আমি ওকেই দায়ী করছি। ভালো মাল ভরে দিলাম গাড়িতে প্যাকিং করে, এসে দেখি ভাঙা চোরা। এ হইল কেন? কোন কারণ হয়েছে ব্যাখ্যা করবা, রস দিয়েই করব। ঠিক আছে তো, পালার কথা ঠিক আছে না? নারী পুলিশ বহু পালা শুনেছেন আছে, বলছি গতবাদ লাগে এক্ষুনি হইলে আলাদা হবে এই আলোচনার, কিন্তু আবার রস হবে। প্রথম স্টার্টিংটা একটু করি, পরে রস হবে। তাহলে তোমার আমার এই দুনিয়া, এই দুনিয়া তোমার আমার গো সন্তান আনন্দের ফসল হলো। তুমি নাম নিয়েছ মা অন্নপূর্ণা, মহামায়া যোগে মায়া। তোমার এই যত মেয়েরা সব নারী তোমার অংশই হইল, তাই তো? তাহলে এই সমস্ত জগতের ছেলে মেয়েরা বলে অন্যয় অভাবে কাঁদছে কেন? ওরে অন্নপূর্ণা নামটা কেন? আমি তোমার কাছে বললাম তোমার কাছে জানি বলবা, আমি অল্পে গলে যাই। এই খুচখার প্রশ্নের উত্তর দাও, দেবে না দেবে, চারটে প্রশ্ন ভাইটাল আমি পড়ে তোমাকে বলবো। এবার নারী পুরুষে চলে আসছি, ওই পুরুষ প্রকৃতি থেকে নারী পুরুষ। তাহলে নারীর আছে চারটে জাতি, চারটে জাতি না, সে শশ মিশ্র মৃগো বৃষ, আর এদের হচ্ছে হস্তিনী চিত্রাণী শঙ্কিনী, এইসব বারবার সবাই বলেছে, আমি এদিকে যাচ্ছি না। নারীর ধর্ম কিবা বটে, জগৎকে শিক্ষার জন্য নারীর ধর্ম কোনটা হলো? নারী কোথায় তুমি ধর্ম বজায় রেখেছো আমায় খুলে বলো, তাই না? কারণ ও বাবা, এই যে বাবা যখন মেয়েটা আই বড়তে দেখতে গেল, বলছে মা তোমার অন্য কোথাও ভালোবাসা মোবাইলের মাধ্যমে খুঁজখাজ কোনো কিছু নেই তো বাবা, সাইড ইফেক্ট নাই তো? না না, আমার মেয়ে কারো দিকে তাকাই না। বিয়েটা দেওয়ার জন্য চাকরি করার ছেলে আমি, বলছে না আমার মেয়ে জীবনে কারো মুখ তুলে তাকাই না। আর এই মেয়ে জাতি বাবা, এই মায়েরা নয়, তোমরা নয়, তোমরা ভালো। এই মেয়ে জাতি মাথায় দেয় শান, আর চোখের কোণে থাকে বান, মুখে মুচকি হাসি, আর ছেলেদিকে নিয়ে দেয় শেষকালে শুলি আর হাসি। মেয়ে দাটা এমনি হলো রে, মেয়ে দাটা এমনি হলো, এটা সংসারের অশান্তি লাগালো। ও বাবা ঠিক না, এই মেয়ে জাতিটা এমনই, মাথায় থাকে শান, চোখের কোণে থাকে বান, আর ঠোঁটের কোণে মুচকি হাসি, আর এই হাসির চোটে ছেলেগুলোকে চাপায় শুলি আর হাসি। ধন্য তোদের খুঁড়ে ওরে অশান্তি লাগাই বাবা। আমার গানে রস থাকবে, আমার গানে রসটা দানাদারের মতো থাকবে, ওপরটা শূন্য, কামড়ালে ফচাম করে বেরিয়ে পড়বে।
ভেতরে দারুণ রস থাকলে কামড়াইতে হবে। হ্যাঁ, যাকে যাক, এই পর্যন্ত আমি তদন্ত করে যাই, নারীর কোনো জায়গাতে জানি বাবা ধর্ম কিন্তু নাই আছে। ও বাবা, ওকে শুধুলাম নারীর ধর্মটা কি, আমি এবার একটু ব্যাখ্যা করছি। ওকে প্রশ্ন থাকলে এইটা, নারীর ধর্ম কই? আই বড়টা সেই মেয়ে তলায় তলায় ভাবে করে গেল না। ও বাবা, হ্যাঁ মাঝে মাঝে দিতে হবে নয় কি? আমি এই আলফাল কথা বলছি না, ভালো জায়গায় কথা বলছি। আই বড় অবস্থায় এই মেয়ের ছেলে হয়ে গেল, হয় নাই? হয়েছে না? আমি এই আমার গ্রাম বাংলার ছেলে মেয়েদের কথা বলছি না, এগুলো তো হয়। বলবে কই প্রমাণটাও বলবে না, আমি যারা সত্যবতী বিচার করা চাই। আই বড়তে ছেলে হলো কাটবে জানা নাই, নামে যারো কুন্তি বটে বিশ্বের বাজারে। ও বাবারে পাল্লা তার দেখো বিচার করে, কুন্তি জানি নাকি ওই সতী হলো, কামনে সতী বটে তুমি শুনে চলো। সতী নারী আই বড়তে ছেলে হয় রে ভাই, সেই ছেলেকে জানি আমা কি করিল তাই। সেই ছেলেকে নিজের দোষ থাকিবার তরে ফেলে দিয়েছে জানি বাবা গঙ্গারি ধারে। তোর আই বড় মেয়েদের ধর্ম কোথায়? আই বড় মেয়েদের ধর্ম নাই রে, বলি ধর্ম কোথায় আছে? আমার নাম হচ্ছে প্রভাত চ্যাটার্জি। এই শিমুলিয়া গ্রামের আগে 4 বাগান করে গেছি, 4 থেকে 5 বার, কিন্তু আমাকে চিনতে পারছেন না। জটাদির আশ্রমে তো 3 বার করেছি। আপনাদের দুর্গাতলায় সদানন্দ, ষষ্ঠীতলায় সদানন্দ যশের সঙ্গে গান করে গেছি অনেক দিন আগে। ওই দুর্গাতলায় একবার করেছিলাম, কিন্তু আমাকে মনে রাখতে পারেন নাই। আমি জটাদারি সাধু বদিকা করে আশ্রম অনেক গান। যাই হোক, তাহলে আই বড় মেয়ে। আমার নাম হচ্ছে প্রভাত চ্যাটার্জি, বাড়ি পাণ্ডুগ্রাম। ওই দিলীপ বাবুর ছেলে, দিলীপ চ্যাটার্জি কবি সম্রাট দিলীপ বাবু ছিলেন। জয়গুরু জয়গুরু। বেশ বেশ, এটা আমার পরিচয়টা দিয়ে দিলাম। তাহলে আই বড় মেয়েদের এই অবস্থা। তা নারী জাতির 3টে স্টেজ আমি বলবো। ধর্ম নাই প্রমাণ করে দিয়ে ছেড়ে দেবো, ও প্রমাণ করুক হ্যাঁ ধর্ম আছে। এবার মাতৃজাতি হয়ে গেল, নারী থেকে আই বড় থেকে মায়েতে পৌঁছায়। মায়েতে পৌঁছিয়েছে, এই মায়েদের বাবা কোনো ধর্ম বলতে নাই আছে। এই যে গঙ্গা দেবী আমার মা জননী হলো, নিজের 7টা সন্তানকে জলে ডুবিয়ে মারিল। তাহলে আই বড় অবস্থাতে এই মেয়েটার ধর্ম নাই, মা হয়েছে ধর্ম নাই। মায়ের পর বৌমা হয়েছে, যা সংসারে এসেছে বৌমা নয়, বৌমা আজকে বোমা হয়েছে। বৌমা আজকে বোমা হয়েছে, ওরে তুম করে পেটে অশান্তি লাগাইছে। আর এই বৌমা আবার পরে শাশুড়ি হয়েছে। শাশুড়ি হয়ে পরের মেয়েকে এনেছে, এনে ভাত দেবে না, খেতে দেবে না। এই শাশুড়ির গুণটা অবস্থা। যখন এই আই বড় মেয়েটা আবার পরে শাশুড়ি পর্যন্ত পৌঁছালে, তখন কি করছে? একটা ভিখারি ভিক্ষা করতে গেলে, হরি বল মা গো বাড়িতে কে আছেন? তা বৌমা তাড়াতাড়ি বলছে যে না গো, হাত জোড়া বাবা, ভিক্ষা হবে না। আর শাশুড়ি পুকুর ঘাটে চান করতে গিয়েছে, দেশি দেখছে ওটা ভিক্ষারি পালিয়ে গেল। বলছো বাবা দাঁড়াও, তুমি এবারে ভিক্ষা করতে গেছিলে? হ্যাঁ গো মা গেল। তা দিয়েছে ভিক্ষা, দিয়েছে। তা না মা, যদি দিত তাহলে ওইসব বৌমার পাট সাজবে, দপা সাজবে। আর দেবে তো না মা, দেয় নাই। তা দেবে দিকাল তোমাকে ফিরিয়ে দিল। তা হ্যাঁ ফিরিয়ে দিল। আর এই ভিক্ষারি মনে মনে করছে, বেটা ছেলে ভিক্ষারি গিয়েছে, মনে মনে করছে বাবার শাশুড়িটা কি লোক ভালো গো, বৌমাটা তো পাচ্ছি খুব। হ্যাঁ, এই মেয়ে দিকে চিনতে পারবেন না, এই নারী দিকে চিনতে পারবেন না। বাবার শাশুড়ি এসো বাবা এসো। ও ভিক্ষারি ফিরুবার কে?
এমনি তো ও বাবা, শাশুড়ির মতন তো লোক হয় না, গিয়ে দাঁড়িয়ে আছে। শাশুড়ি ভিজে জামা কাপড় ছুঁয়েছে, মিলিয়েছে, এদেরছে, তাহলে কাটটা খানেক দেবে মনে হয়, এক কাটা দিবি। চুপ করে দাঁড়িয়ে আছে বেটা ছেলে। বিশ্বাস, অন্ধবিশ্বাস। ছেলেদের মনটা তো সরল সাধারণ, এদের মতন কুটিল জটিল নয়। মেয়েদের মনটা সবসময় কুটিল। দিয়ে দাঁড়িয়ে আছে, ও কাপড় চোপড় সেটা একটা ধূপ কাটিলে হরিতলায় খানিক ঘুরিয়েছে, ঘুরিয়ে এসে বলছে, ও বাবা এইবার আমি বলছি তোমাকে আসতে হবে, তুমি যাও। ভিখারি ফিরে বড়, ওকে ভিখারি এই বাড়ির আমি মালিক, ফিরিতে হয়তো আমি ফিরবো। এমনি চালবাজি হলো শাশুড়ি, মেয়েদের শিরায় শিরায় চাল জোচ্চরি, ওরে মেয়েদের শিরায় রক্তে রক্তে ওরে চাল জুয়ো চুরি রে। তোমরা কেন সরল পথে কি চলতে জানো না? সরল পথে চলতে জানো না। নিতাই গৌর প্রেমানন্দ। বাবা আমি কিন্তু গানটা বাড়ানোর জন্য অনেক প্রশ্ন করেছি, ওনাকে অনেক খাটতে হবে, অনেক উত্তর দিতে হবে। উনি যেগুলো ভাইটাল প্রশ্ন পারবেন করবেন বললে অনেক বলা যায়, এটা কি একটু ব্যাখ্যা করে করে করলাম তো। যাক, আমার প্রথম পালা এখানেই আমি ইতি টেনে আমার বিপক্ষ পাল্লাদার, উনি বড় হুঁশিয়ার, ভালো গায়ক সনৎ সাহা মহাশয়। সনৎ সাহা মহাশয়, একশি গ্রাম বাড়ি। ওনার সঙ্গে আমার বহু গান হয়, খুব ঠোকাঠুকি গান হয়। ওই সনৎদাও আমার সঙ্গে গান করতে খুব পছন্দ করে, আমি ওর সঙ্গে গান করতে খুব পছন্দ করি। মানে আসল কথা কি, যদি একটা ইটের সঙ্গে একটা চকমুখি ঠোকেন আগুন বেরোবে না, বেরোবে বেরোবে না। কিন্তু একটা পাথরের সঙ্গে চকমুখিটা যাই ঠুকবেন আগুন বেরোবে, শোলা থাকলে ধরে দেবে। আপনারা শোলা ওর সঙ্গে আমার যে ঠোকাঠুকি চরম করে আপনারা ধরে নিতে পারবেন। সেই জন্য গান ঠাকুরের কৃপায় সব জায়গায় ভালো হয়, এখানে জানি না কি হবে, গোবিন্দের কৃপা, মা সরস্বতীর কৃপা। তা আমি কখনো চকমুখি, কখনো উনি পাথর, কখনো উনি চকমুখি আমি পাথর, ঠোকাঠুকি খুব হয় বাবা। আজকে এই আগুন বড় জোর ঝরে পড়বে। আমার প্রথম পালাখানি ট্রিট করে দিয়ে আমার সনৎ দাদাকে দিলাম, উনি বলবেন, তারপরে আগুন ঝরাঝরি হবে আমার দ্বিতীয় আসবে। জয় গুরু, জয় গুরু। ও গোপাল মাসা মায়ার একাত দিন